হ্যালো বন্ধুগণ, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আজকে এসে গেলাম আরও একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, সবাই জানো তো। মহাশিবরাত্রি সবাইকে অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। তো এখন আমি সারাদিন উপাস ছিলাম, আর এখন বাজছে 12:30। আর এখন আমি স্নান করি, মানে কিছু কামের জন্য স্নানটা করা হয়নি এখনো। আর আমাদের এখানে সামনে একটা মন্দির আছে বড় করে, ওইখানে পূজা হয়, আর ওইখানেই পূজাটা করব। তো আর সববারই আমাদের ওইখানে পূজা করি। তো দেখা হচ্ছে স্নানের পরে। টাটা। স্নানটা করে নিলাম, এখন আমি যাব ঠাকুর ঘরে পূজা দিতে। পূজা দিয়ে পরে তারপর পুজোর বাটাটা সাজাবো, যাতে রাত্রে কিছু নিতে ভুলে না যায়। তারপর আমি পূজাটাও দিয়ে নিলাম। এখন বিকালে আমরা সবাই বেরিয়েছি দেখার জন্য কি কি সাজাচ্ছে ওইখানে, আর কতটুক বা বাকি। এখন যাব শিববাড়ি। তো এই যে আমাদের মানে বোন, ওরা রেডি হয়ে আসছে, আমার সাথে যাবে। যে একজন হাঁটছে ওইখানে লুকাচ্ছে দেখে। তো চলো এখন যাই। দেখো ফারাম, ফারাম দেখেছো কোনোদিনও? নতুন করে দেখে নাও, এটা ফারাম। এই দেখো আমাদের ক্ষেত, আর এখান দিয়ে যেতে হবে। অল্প ছোট রাস্তাটা, এখান দিয়ে যেতে হবে। আর এই দেখো কত সুন্দর ক্ষেত। আর এই যে দেখো ওরা আর ওই যে হচ্ছে আমাদের মন্দির, শিব মন্দির, ওইখানে পূজা করব আমরা। এই মন্দিরটাতে যাওয়া 3টা রাস্তা আছে। এখান দিয়ে শর্টকাট হয়, আমাদের ঘরের পিছে দিয়ে আসতে লাগে। আর ওইখান আরেকটা রাস্তা আছে, রাস্তা দিয়ে যেতে লাগে, ওইখান দিয়ে অল্প দূর হয়ে যায়। তাই আমরা ধান ক্ষেতের মাঝে দিয়ে আসলাম। আর এখানে দেখো সবাই মুড়ি বানাচ্ছে, আরও কি নারকলের লাড়ু, আরও কি কি বানাচ্ছে ওরা। আর এখানে মন্দিরটা সাফা করে রেখেছে। আর এখানে দেখো সবকিছু এনে রেখেছে এক জায়গাতে। আর দেখো কিছু মানুষও নাই এখানে। আমরা এসেছিলাম দেখতে, ভেবেছিলাম অনেক মানুষ আসবে, বিকালও হয়েছিল। সব বাড়ি পূজা হতে হতে 2টো বেজে যায়। সকাল থেকে কিছু খাইনি, আর বলতে গেলে আমার একদম খিদাও পাইনি আজকে। কি জানি, আরো দিন তো অনেক খিদা পেয়ে যায়, আজকে কেন জানি সকাল থেকে খিদাই লাগছিল না। তারপর আমাদেরকে বলল বেলপাতা পেরে আনতে। আর আমরা যদি এসেছি একটু কাম করে দিয়ে যায়, কারণ সারাদিন তো আসেনি, আর সন্ধ্যা হয়ে গেছে, রাত্রে তো একদম পূজা করতে আসবো। তাই একদম ভাবলাম বেলপাতাটা পেরে বেঁচে দিয়ে যায়। আর এখানে আমি আর আমাদের বোন আর ওর বোন, ছোট বোনটা এসেছে এখানে। আর ওদের কাণ্ডটা দেখো তোমরা, কি করছে অ্যাক্টিং গুলো, আমি তো দেখিনি ক্যামেরায়। তারপরে দেখতে পেলাম এগুলো করছে ওরা। আর এখানে আমরা ও বেলপাতা পাড়ছি, আর আমি এখানে সবগুলো নিয়ে নিচ্ছি। আর পাড়া হয়ে গেলে তারপর আমরা যাব বাছতে বেলপাতাগুলো। কিছুটা মন্দিরে দিয়ে আর কিছুটা ঘরে নিয়ে যাব পূজা করার জন্য। যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন এত হাসি পাচ্ছিল আমার এগুলো দেখে, আমি তো আগে দেখতে পাইনি। পরে ওদেরকে বললাম সরে যেতে, আর ওরা এতই মজা পাচ্ছিল যে সরতেই চাইছিল না, তবু শুনছিল না কথা। আর দেখো কি অ্যাক্টিং গুলো না করছে। যাই হোক, বেলপাতাগুলো পেরে নিয়ে আসলাম, আর অনেক উঁচু ছিল গাছটা, পারাও যাচ্ছিল না। তারপর এনে বেছে দিলাম, আর আমার হাতে কাটা একটা ঢুকে গিয়েছিল। তারপর এখানে বাছছিলাম, আর কি যেন বলে হাসছিলাম। তারপর বেচে দিয়ে কিছুটা ঘরে নিয়ে গেলাম, আবার পূজা করার জন্য নিয়ে আসব। তারপর রাত্রে রেডি হয়ে গেলাম, তেমন কিছু রেডি হয়নি, শুধু শাড়িটা পরে নিলাম। এখানে বাটাটাও রেডি করে নিলাম, আর সাজানো পুজোর ভাটাটা নিয়ে চলে আসলাম। আর এখানে দেখো পুরোহিত মশাই ভালো করে সাজাচ্ছে, আর সবাই এখানে ফল চল এগুলো কেটে দিচ্ছে। আমরা এসে দেখি সবকিছু রেডি করে নিয়েছে। তারপর আর এখানে সবাই দেখি ধূপ ধুনা এগুলো জ্বালিয়ে নিয়েছে। তারপর আমি একলা করে গিয়ে ধুনা এগুলো জ্বালালাম, কারণ সবার সাথে জ্বালালে অল্প অসুবিধা হতো, কারো কাপড়ে লাগারও চান্স ছিল। তাই আমি সবার লাস্টে গিয়ে জ্বালিয়ে নিলাম। আর এখানে পঞ্চ প্রদীপটাও জ্বালিয়ে নিলাম। আর এই মন্দিরটাতে আসলে সত্যি বলে অনেক শান্তি লাগে, আর দেখতেও এত সুন্দর লাগছিল। আজকে সাজিয়েছিল এত সুন্দর করে। তারপর আমিও একটু আরতি করে নিলাম। সববারই অনেক মানুষ হয় পূজা করার জন্য, এবার একটু কম মানুষ হয়েছে। আর এখানে আমাদের একটা ভাই এগুলো ধুনা জ্বালাচ্ছিল, আর আমি ওকে বকা দিয়ে দিলাম, কারণ কাপড়ে লাগছিল। তারপর এখানে পুরোহিত মশাই বসে গেল মন্ত্র বলার জন্য। আর এখানে আমরা বসে হাসছিলাম কি জানি বলে। ও মনে পড়ছিল আমি মানে ঠান্ডা লেগে গিয়েছিল অনেক, তাই আমি এই স্টোলটা নিয়ে নিলাম। যে ওটা দেখে ও বলছে তোকে একদম বুড়ি বুড়ি লাগছে। কি করব বলো, ঠান্ডাও লাগছিল, তাই পড়তে হলো।
তারপর যজ্ঞটাও করে নিল আর এখন পুষ্পাঞ্জলি দিতে আসলাম আর এখানে সবাইকে দিচ্ছে বেলপাতা ফুল, এগুলো আমিও নিয়ে নিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর এখন তো ভিডিওটা করতে পারবো না, তাই অফ করে দিলাম। আর পুষ্পাঞ্জলি দেওয়া হলে তারপর আবার ভিডিওটা অন করে নিলাম। তারপর এখানে সবাই দেখো পূজার ফুটা নিচ্ছে, আর আমিও নিয়ে নিলাম। আর এখন সবাই একজন একজন করে জল ঢালছে, আর তারপর আমিও সবার লাস্টে এসে জলটা ঢেলে নিলাম। তারপর কিছু মানুষ বাকি ছিল ঢালার জন্য, ওরাও ঢেলে নিল। আর জল ঢালা হওয়ার পর এখন প্রসাদ খেতে দেবে। এবার পূজা কম মানুষে করেছিল, এত মানুষ হয়নি, কিন্তু বাইরে অনেক মানুষ ছিল। আর এখানে প্রসাদ খেতে বসে গেলাম আর রাত্রে এসে গেলাম। তারপর আর এত ভিডিও করতে মন যাচ্ছিল না, তাই বন্ধ করে দিলাম ওই সময়। আর একটুখানি প্রসাদ ঘরের জন্য নিয়ে আসলাম, কারণ বাবা মা ওরা যায়নি, তো ওদের জন্য একটু নিয়ে আসলাম। আর এখন আমি ঘুমাতে যাচ্ছি। তো বাই বাই, টাটা, গুড নাইট সবাইকে।